একজন মানুষের লোভ আর ক্ষমতার দাপটে নষ্ট হয়েছে অসংখ্য তরুণীর জীবন। যাকে একসময় দেখা হতো সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, আজ সে উন্মোচিত হয়েছে ভয়াবহ অন্ধকার জগতে। সেই নাম তৌহিদ আফ্রিদি। সময়টা সাম্প্রতিক। গ্রেপ্তারের পর ধীরে ধীরে বেরিয়ে আসছে এক ভয়াল কাহিনী। স্থান: ঢাকা শহরের ক্লাব, অনুষ্ঠান আর অনলাইন প্ল্যাটফর্মগুলো। কৌশল: কখনো মডেল বানানোর লোভ, কখনো বিয়ের আশ্বাস, আবার কখনো অনলাইন অ্যাপ স্ট্রিমকার ব্যবহার করে নারীদের টার্গেট করতেন তৌহিদ আফ্রিদি। অসংখ্য তরুণী স্বপ্ন দেখেছিল কেরিয়ার গড়ার, অথচ তাদের জীবনে নেমে এসেছে অন্ধকার। কেউ কেউ বলেছেন, প্রথমে ওর কথায় বিশ্বাস করেছিলাম, কিন্তু যখন বুঝলাম সবই ছিল প্রলোভন, তখন আমার জীবনে বিষ ঢেলে গেছে। এই কণ্ঠ শুধু একজনের নয়, অর্ধশত তরুণীর কষ্টের প্রতিচ্ছবি। অনেক তরুণীর পরিবার আজও ভেঙে গেছে এই ঘটনার কারণে। বাবারা নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন, মায়েরা কেঁদে ওঠেন, মেয়ে তো স্বপ্ন দেখতে গিয়েছিল, কিন্তু ফিরে এসেছে ভাঙা মন আর অন্ধকার জীবন নিয়ে। ঢাকার গলিপথে এখনও আলোচনার ঝড়। অনেকে অবিশ্বাস নিয়ে বলেন, যে মানুষকে আমরা ইউটিউব তারকা ভেবেছিলাম, সে এত ভয়াবহ কাজের সাথে জড়িত, ভাবতেই শিহরিত হই। ক্লাব, অনুষ্ঠান আর কন্টেন্ট ক্রিয়েটরদের আড্ডায় এখন নেমেছে ভয় আর নীরবতা। সূত্র জানায়, সাবেক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় তৈরি হয়েছিল আফ্রিদির সাম্রাজ্য। নারী সাপ্লাই, ভয়ভীতি, মাদক ব্যবসা সবই চলত তাদের আশ্রয়ে। গ্রেপ্তারের পর মুখ খুলছেন সায়েম, তানভীর রাহি সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর। ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আফ্রিদির নোংরা সাম্রাজ্য। প্রলোভনের আড়ালে লুকানো এই অন্ধকার আমাদের চোখ খুলে দিয়েছে। সমাজে এমন অপরাধীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে, কারণ একটি মিথ্যা প্রতিশ্রুতি, একটি ভুয়া আশ্বাস একজন নারীর পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। আজ আমরা ভুক্তভোগী নারীদের জন্য প্রার্থনা করি, যেন তারা আবারও উঠে দাঁড়াতে পারেন, আর সমাজ থেকে যেন চিরতরে মুছে যায় প্রতারণা, ভয় আর ক্ষমতার দাপটে নারীর জীবনের অন্ধকার অধ্যায়। শ্রদ্ধা তাদের প্রতি, যাদের স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু কণ্ঠ এখনও শক্ত হয়ে প্রতিধ্বনিত হচ্ছে ন্যায় বিচারের পথে।